শ্রীমদ্ ভগবদ গীতার আশায় করতে হবে। যদি আশা না করি ওটা কখনো বলতে পারবো না যে ভগবান সবই তোমার। আমরা মূর্খের মতো করছি সব আমার আমার, সারা পৃথিবীতেই চলছে। তাই কোনো দেশ চাইছে ওই দেশকে আমার মধ্যে করে নেবো, বড় করে নেবো, আমার দেশ বড় করে নেবো, কেন কেউ বলছে দখল করে নেবো, এইসব চলছে আমার আমার জিনিসটা। তাই আমাদের করতে হচ্ছে প্রত্যেকে তিলক ধারণ করা, করে গোবিন্দকে সমস্ত অঙ্গের মধ্যে অবস্থান করানো। এটা হচ্ছে আমাদের তিলকের মাত্র রচনা স্বরূপ বলছেন, যে না তিলক করবে তার জীবনটাই বৃথা, বেকার জন্মগ্রহণ করা গেল তার। আজকে দেখুন বিদেশের মাথায় যেটা দেখুন না, সাদা মানুষ কালো মানুষ সব তিলক সেবা করছে, তাদের লজ্জা দেখি, লজ্জা নেই, তাদের আনন্দ। আর আমাদের সনাতন ধর্মের মানুষ চৈতন্য মহাপুর যেখানে 5 ঘন্টা রাস্তা গেলি নবদ্বীপ মায়াপুর ধাম, সেখানে 500 থেকে আমরা জন্ম করেছি, তিলক সেবা করতে আমাদের লজ্জা লাগে। কেন লজ্জা লাগে বলেন তো? তিলক সেবা করে গেলে তুমি সাধু হয়ে গেছো, তিলক সেবা করেছো। আর যখন কোনো ব্যক্তি চুরি করে আসছে, তখন সমাজে কেউ বলে না যে তুমি চুরি করে এসছো। কোনো ব্যক্তি যখন মদ খায় তখন কেউ বলে না এই তুমি মদ খেয়েছো, এটা বলে না, কোনো বাবা মা বলতে চায় না, জানে ছেলেটাকে বলে ছেলেটা কি কোথায় কিছু হয়ে যাবে। যদি ছেলেটাকে বলা হয় ছেলেটা শুধরে যাবে, এটা আমরা করি না। যদি কেউ ভগবানের ভক্ত হয় তখন তার বিরুদ্ধে আমরা কথা বলি, এই তুমি তিলক সেবা করতে গলা মালা নিয়েছো, তা আমাদের ধর্ম নষ্ট হবে, আমাদের ধর্ম নষ্ট হবে। ওই জন্য আমাদের তিলক সেবা করতে হবে এবং আমাদের জন্মটা সার্থক হবে। নালয় হরিনাম বিধি তারবাম পামর পছন্দ মতো, যারা হরিনাম গ্রহণ না করবেন বিধি তাদের বিপরীতে চলে যাবে। শাস্ত্রে তো প্রমাণ আছে, হিরণ্যকশিপু আর প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ ভগবানের নাম করতেন বলে ভগবান ঈশ্বরদেব কার সঙ্গে ছিলেন? প্রহ্লাদের সঙ্গে ছিলেন। আর এদিকে হিরণ্যকশিপুর ভগবানের বিপরীতে ছিলেন, তার জন্য কি হলেন? ওই ভগবানের কাছে মৃত্যুবরণ করতে হলো। তাই যাতে ভগবান আমাদের বিপরীতে না যায় তার জন্য আমাদের ভগবানের নাম করতে হবে। বৈষ্ণব সেবনা না করে যে জন্য কি হবে তাহার গতি। বৈষ্ণবদের যারা সেবা করে না তাদের যে কি গতি হবে সেটা শাস্ত্রে বর্ণনা করা নেই। মানে এত খারাপ জিনিস, কোনো ডকুমেন্ট লেখা নেই যে বৈষ্ণব যারা সেবা না করবে, কোনো ডকুমেন্ট নেই যে তাতে কি গতিটা হবে। তার মানে এত খারাপ জিনিস। তাই বৈষ্ণব সেবা তো করতে হবে। কীভাবে বৈষ্ণব সেবা করবেন সেটা জানতে হবে। বেশিরভাগ ব্যক্তি দেখা যায় বৈষ্ণব সেবা কেমন করতে চায়, কোনো ভক্ত বেড়ালে আমার বাড়িতে বৈষ্ণব সেবা তো তোমার চলে আসবে। ওর থেকে বড় বৈষ্ণব সেবা করলে জানেন, বৈষ্ণবরা যে কথা বলে সেগুলো নিজেদের জীবনে কাজে লাগাবে। এর মতো বড় বৈষ্ণব সেবা আর করতে হবে নিয়ে যাবো। বৈষ্ণবকে খাওয়া পড়ার অভাব হচ্ছে না, ভগবানকে তারা খেতে পারছে, কিন্তু বৈষ্ণবরা যে কথা বলে বলছেন আপনার জন্য আপনাকে গ্রহণ করবেন, সেটাই সবচেয়ে বড় শ্রেষ্ঠ বৈষ্ণব সেবা। তো ওই বৈষ্ণব সেবা আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। গুরু মন্ত্র সায় করহ এইবার ব্রজতে হইলে বাস। গুরু মন্ত্র সার, এই জগতে যত কিছু মন্ত্র আছে সব বেকার, আর গুরু মন্ত্র হচ্ছে সার। এই ভোটের কাছে কত মন্ত্র বার হয়ে যায়। তারপর দেখবেন যে কদিন আগে আমাদের শিবের পূজা হলো, কিছু চ্যাংরা ছেলেমেয়েরা রাস্তা পাড়াতে বাংলে কি যে মন্ত্র বলছে, কোনো বিধানে আছে আমরা ঠিক আছে, সব বেকার এসব মন্ত্র। ওই জন্য আমাদের গুরু মন্ত্র সার করতে হবে, বলে বোঝাতে আমাদের বাস হবে। এখন গুরু তো অনেক রকম আছে, পকেট কাটা গুরু, তাই না? গুরু ওইসব গুরু কথা বলা হচ্ছে না। গুরু বলতে এখানে বলা হচ্ছে সদ্গুরু। এটা তো ভগবান বলেছেন তদ্বিদ্ধি পরিপাতে না পরিপুষ্টা না সে বলা উপদেক্ষন্ত জ্ঞানী না তত্ত্বদর্শী না। সদ্গুরু শরণাগত হতে বলেছে। সদ্গুরু চিনব কি করে আমরা? সদ্গুরু আর অসদ্গুরু চিনব করে।